সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়া নিয়ে যা বললেন বিবিসির নির্বাচক। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা হচ্ছে না সাকিব আল হাসানের। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা, সেটাই বিসিবি জানালো গত রোববার রাতে। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইংল্যান্ডের ল্যাব ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ প্রতিযোগিতাগুলোতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। তবে এটিকে খুব বড় সমস্যা মনে করছেন না বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। সিলেটে আজ মুখোমুখি হয়েছিল গণমাধ্যমের, সেখানে সাকিব প্রসঙ্গে রাজ্জাক বলেন, এটা আসলে প্রবলেম হবে না, এটা ওদের খালি চোখে মনে হয়েছে, ওরা রিপোর্ট করেছে, আমার দেখে মনে হয়নি যে ওর খুব একটা সমস্যা আছে। তিনি আরো বলেন, আরেকবার একটা দেখে মনে হয়েছিল, এটাও খুব ইজিলি, আর এটা ঠিক করার কিছুই নেই, ওটা মনে রাখলেই হবে। এই বোলিংটা সমস্যা না, এরকম রিপোর্ট কিন্তু করতেই পারে। যদি কারো মনে হয় ওরা ওটা ভিডিও অ্যানালাইসিস করে পরে মনে হয়েছে তাই করেছে, এটা খুব একটা ঝামেলা হবে না। প্রসঙ্গত, আইসিসি বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধি 11.4 অনুসারে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং করার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটকে বোলিং করতে পারবেন তিনি। এই ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট।